ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পুরোপুরি গাজা দখলের পরিকল্পনা। প্রধানমন্ত্রীর পরিকল্পনায় সায় ইসরায়েলের সিকিউরিটি ক্যাবিনেটের। গাজা ভূখণ্ডে ইসরায়েল দখলের পরিকল্পনা, হামাসকে সরানোর ছকও শামিল এবং গাজায় হামাস বা প্যালেস্তানীয় সরকারের বিকল্প বসাতে চায় ইসরায়েল। যেমনটা জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর পরিকল্পনার সায় ইসরায়েলের সিকিউরিটি ক্যাবিনেটের। গাজা ভূখণ্ডে ইসরায়েল দখলের পরিকল্পনা, হামাসকে সরানোরও ছক করা হয়েছে। গাজায় হামাস বা প্যালেস্তানীয় সরকারের বিকল্প বসাতে চায় ইসরায়েল। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, ইসরায়েলের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কি কি পরিকল্পনা করা হয়েছে? দেখো, একটা কথা খুব পরিষ্কার উঠে এলো যে দীর্ঘদিন ধরে ইসরায়েলের পক্ষ থেকে হামাসকে এই গাজার ভূখণ্ড থেকে সরানোর যে পরিকল্পনা নিয়েছিল তারা, সেটা পুরোপুরি এখনো পর্যন্ত না হলেও এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তারই পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলের সিকিউরিটি ক্যাবিনেটে একটা বিষয় সর্বসম্মতিক্রমে অন্তর্ভুক্ত হলো যে পুরোপুরি এবার গাজার দখল নেবে ইসরায়েল এবং গাজায় হামাস বা প্যালেস্তিনীয় সরকারের বিকল্প সরকার বসাতে চায় ইসরায়েল। এই বিষয়টায় ইসরায়েলের যে ক্যাবিনেট যেটা অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে সিকিউরিটি ক্যাবিনেট। এবং তুমি জানো যে আমরা গত কয়েকদিন ধরেই এই বৈঠকটা সম্পর্কে বলে আসছিলাম যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে যে সিকিউরিটি ক্যাবিনেটের যে বৈঠকটা হওয়ার কথা ছিল, সেই বৈঠকটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পথে ছিল ইসরায়েল। এবং তারই ফলশ্রুতি হিসাবে তারা ইসরায়েলের পক্ষ থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হলো বা সিকিউরিটি কাউন্সিলে যেটা অ্যাপ্রুভাল দেওয়া হলো, যে নেতানিয়াহুর কথা অনুযায়ী এবার ইসরায়েল পুরোপুরিভাবে গাজার দখল নিতে চলেছে এবং শেষ কামড় বলা যেতে পারে, পুরোপুরি শক্তি নিয়ে সেখানে আক্রমণে যাবে তারা। হামাসকে তারা গাজা থেকে বার করে দেবে এবং ইসরায়েলের নেতৃত্বে বলা যেতে পারে যে গাজায় প্যালেস্তিনীয় সরকার, যে সরকার তাদেরকে উচ্ছেদ করে ইসরায়েলের নেতৃত্বাধীন একটা সরকার সেখানে ইসরায়েল প্রতিষ্ঠিত করবে এবং তার নেতৃত্বে বলা যেতে পারে পেছন দিক থেকে তারই নেতৃত্বে সেই সরকার গাজার মানে সমগ্র অঞ্চল চালাবে। ফলে দীর্ঘদিন ধরে ইরান থেকে শুরু করে বিভিন্ন দেশ এই বিষয়টার বিরোধিতা করলেও যেভাবে আমেরিকা পাশে এসে ইসরায়েলে দাঁড়িয়ে আছে এবং ইসরায়েল এই মুহূর্তে গাজা দখলের যে ভাবনা চিন্তায় তারা অনড় রয়েছে, সেটা আরও একবার স্পষ্ট করে দিল। তাই মধ্যপ্রাচ্যে যে আবার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হতে শুরু করলো এবং আগামী দিনে ফের আবার একটা নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষের যে সূচনা হওয়ার পথে ইসরায়েল গাজা এগোচ্ছে এবং যেখানে ইসরায়েলের প্রতিদিন প্রচুর মানুষ, ভুভুক্ষ মানুষের মৃতদেহের মিছিল চলছে, যেখানে একটা তারা যে কোনো সময় বড়সড় মানে মৃত্যুপুরীর হয়ে উঠতে পারে এবং প্রচুর মানুষ মারা যেতে পারে, এখনও ত্রাণ পৌঁছচ্ছে না। তার ওপর যদি আবার ইসরায়েল সেখানে যদি ভয়ঙ্কর আক্রমণ করে, তাহলে সেখানে যে আরও মৃত্যুর মিছিল শুরু হবে, সেটা ভেবেই কিন্তু যথেষ্ট চিন্তিত ওয়াকিবহাল মহল। একদমই ধন্যবাদ জানাবো দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের প্রতিনিধি, সরাসরি আমাদের সঙ্গে।